আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। এখন রমজান মাস, রহমতের মাস, ক্ষমা পাওয়ার মাস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটি দান করেছেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, অতীতের ভুল ভ্রান্তি গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য। তো এই মাসে কিছু স্বাস্থ্যকর টিপস দিতে চাই, সতর্ক করতে চাই। আমরা সারাদিন যখন রোজা থাকি, ইফতারের সময় আমরা অনেক খাবার একত্রে খেয়ে ফেলি। এভাবে একত্রে অনেক খাবার খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এতে করে দেখা যায় অনেক সময় পেট ফাঁপা হয়, বমি হয়, বদহজম হয়। তো বিভিন্ন রকমের ত্রুটি দেখা যায়। এই সময় আমরা একত্রে অনেক খাবার না খেয়ে আস্তে আস্তে করে আমরা ক্ষুধা নিবারণ করব। আর এমনিতেই সংযমের মাস, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে স্বাস্থ্যের যত্নটা আসলে খুবই জরুরি। আপনি যদি স্বাস্থ্যগতভাবে ভালো না থাকেন, নামাজ পড়তে পারবেন না, রোজা ঠিক মতো রাখতে পারবেন না, এটা আপনার জন্য নিঃসন্দেহে খারাপ। তাহলে আমরা যদি একটু সচেতন থাকি, খাবার দাবারের ব্যাপারে যদি একটু আমরা সচেতন হই, তাহলে আমাদের সমস্যা বেশি হবে না। আমরা পুরোপুরিভাবে রোজাগুলো রাখতে পারবো, ইবাদত করতে পারবো। তো আপনারা যারা একটু বেশি তৃষ্ণার্ত হয়ে পড়েন, একত্রে অনেকগুলো পানি খাবেন না, একটু একটু করে তৃষ্ণা নিবারণ করবেন। যারা বেশি ক্ষুধার্ত হয়ে পড়েন, তারাও অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। অনেক খাবার খেলে শরীরের ক্ষতি হয়, কিন্তু আস্তে আস্তে করে অল্প অল্প করে খেলে কিন্তু আসলে ক্ষতি হয় না। এই বিষয়টা আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আবার আমাদের মাঝে দেখা যায় অনেক খাবার অপচয় হয়। ঠিক যতটুকু প্রয়োজন ওইভাবে খাবার তৈরি করতে হবে। অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া যাবে না। আর বিশেষ করে এই রমজান মাসে যারা একটু গরিব অসহায় আছেন, তাদের প্রতিও একটু সদয় হতে হবে। এমনিতেই তো আল্লাহ ঘোষণা করেছেন, যদি একজন ব্যক্তিকেও যদি কেউ ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহ কবুল করুক আর নাই করুক, কিন্তু যিনি ইফতারি করাবেন তার জন্য একটি রমজানের যে রোজা রাখার যে সওয়াব, সেটা আল্লাহ তাকে দিবেন। সুতরাং সব দিকে একটু খেয়াল রেখে এই রমজানটা অতিবাহিত করি ইবাদতের মাধ্যমে, আর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।